আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের এবং কাছের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কিয়ামতের আলামতের আলোচনা করেছেন। তন্মধ্যে হাদিসে রাসূলের মধ্যেও অনেকগুলো এসেছে। তন্মধ্যে আজকে আমি আপনাদের সামনে ৪র্থ নম্বর পর্ব পেশ করছি। তা হচ্ছে তাউনে আমওয়াস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আউফকে সম্বোধন করে বলছেন, ইয়া আউফ, তুমি কিয়ামতের আগে ৬টা আলামতের কথা জেনে নাও। এই হাদিসের মধ্যে ৬টা আলামতের কথা এসেছে। ৬টার মধ্যে তিনি বলছেন উদুদ সিত্তান, ৬টা গণনা করে রাখো কিয়ামতের আলামত। সেটা হচ্ছে বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের মাঝে এই ৬টা তুমি গণে রাখো বা এই ৬টা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে একটি হলো মৌতি, আমার মৃত্যু, যেটার আলোচনা আমি আপনাদেরকে পিছনে করেছি। ২ নম্বর হচ্ছে ফাতহু বাইতুল মুকাদ্দাস, যেটা আমি আলোচনা করেছি বাইতুল মাকদেস সম্পর্কে গত পর্বে দীর্ঘ আলোচনা করেছি, যে কিভাবে বাইতুল মাকদেস দখল করেছেন মুসলিমগণ, বিশেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দখল করেছেন। পরবর্তীতে আবার সেটা ইহুদিদের হস্তগত হয়ে যায়। এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, তাঁর আমলেও তিনি এই বাইতুল মাকদেস দখল করেছিলেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুম্মা মুতানুন। মুতান শব্দের অর্থ হচ্ছে মড়ক, মানে মহামারী। যেটা আমরা দেখতে পাচ্ছি মহামারী লেগেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। সে সময়ে বাইতুল মাকদেস দখল করার পরে কিছুদিন পরেই দেখা গেল যে ওই বিরাট এলাকা নিয়ে মড়ক দেখা দিয়েছিল, মহামারী দেখা দিয়েছিল। সেখানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন এবং অনেক মানুষ সেখানে নিহত হয়েছিলেন যেই আমওয়াস নামক সেই মহামারীতে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল যে আল্লাহ পাক কিয়ামতের আগে অনেকগুলো এই ধরনের মড়ক বা মহামারী যেটা দেবেন। তার মধ্যে একটি ওই সময়ে চলে গিয়েছে, এরপরে ছোট বড় অনেক মহামারী গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানেও আমরা মহামারী দেখতে পাচ্ছি। বর্তমানে যেই মাসে আমরা অবস্থান করছি, পবিত্র মাহে রমজানে অবস্থান করছি, এই মাসেও সারা বিশ্বে সেই মড়ক বা মহামারী লেগেই আছে। প্রত্যেকটি দেশেই দিন দিন কোনো দেশে সেই মহামারীর আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে, কোনো দেশের মধ্যে কমছে। আর এটাই কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কিয়ামতের আলামত দেবেন, তন্মধ্যে এটিও একটি। এ কারণে এটাকে আমরা হেলা খেলায় দেখতে পারি না, বরং এটা একটা কিয়ামতের আলামত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী দিয়েছেন যে মহামারীতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এই মহামারী। এই মহামারী যেমন বাংলাদেশে আছে, তেমন সে আল্লাহর রাসূলের সেই দেশেও পর্যন্ত এই মহামারীর আক্রমণে অনেক লোক আক্রান্ত হয়েছে। এখান থেকে একমাত্র উত্তরণের ব্যবস্থা রয়েছে, আমরা যদি সবাই কোরআনুল কারীমের দিকে ফিরে যাই তাহলেই এটা সম্ভব, এটা দূর করা সম্ভব। আমরা যদি সতর্ক হই তাহলেই এটা দূর করা সম্ভব। আর নইলে এটা যেভাবে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে বসেছে, এটাই কিয়ামতের বড় একটি আলামতের মধ্যেই আলামত হয়ে যাবে। যেটা কিয়ামতের পূর্বে সংগঠিত হওয়ার কথা, সেটাই হয়তো বা আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই হয়ে যাবে, সেই তাউন বা সেই মড়ক বা সেই মহামারী। আমরা
যদি কোরআনের দিকে না যাই, আমরা যদি হাদিসের দিকে না যাই, সুন্নাহর দিকে যদি না যাই, আল্লাহর দেয়া জীবন বিধানের দিকে না যাই, তাহলে এই মহামারী হয়ে যাবে আমাদের জন্য কিয়ামতের বিরাট আলামত, এবং আমরা হয়তো এক সময় খুব দ্রুত ধ্বংসের দিকে নিপতিত হব। আমরা জাতিকে রক্ষা করতে পারবো না, জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকেই এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে গ্রহণ করেছেন, কেউ এটাকে গজব হিসাবেও গ্রহণ করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে যে গজব দেওয়া হচ্ছে, যেই পরীক্ষা দেওয়া হচ্ছে, এগুলো আমরা যদি আল্লাহর কাছে নিজেদেরকে সুপর্দ না করে দেই, আল্লাহতে নিবেদিত না হই, তাহলে এটা দিন দিন বাড়বে এবং কিয়ামতের আলামতের মধ্যে প্রধানতম আলামত হয়ে দাঁড়াবে। এ কারণে আসুন আমরা এই মহামারী থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এক নম্বরে কোরআনের দিকে ধাবিত হই, যেন কোরআনের প্রত্যেকটি আয়াত বা প্রত্যেকটি হুকুম আহকাম যেন আমরা পালন করতে পারি, সেদিকে আমাদেরকে ধাবিত হওয়া দরকার। আর দ্বিতীয়ত আমরা সুন্নাহর দিকে ধাবিত হতে হবে, যেহেতু সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আমরা সেই কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের হাদিস থেকে নেব, আমাদের জীবন বিধানগুলো হাদিস থেকে নেব, তথা আল্লাহর রাসূলের উপস্থাপিত জীবন আদর্শ যেটা, সেটার দিকেই আমরা ধাবিত হব, সেখান থেকেই আমরা আমাদের সব কিছু গ্রহণ করব। আর যেটা আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাবো না, আমাদের কম ইলমের কারণে, সেটা আমরা ইজমার মাধ্যম থেকে নেব, আমরা কিয়াসের মাধ্যম থেকে নেব, সাহাবায়ে কেরামের আমল থেকে নেব, তাবেঈদের আমল থেকে নেব, অন্যান্য যারা মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিন যারা আছেন, আমাদের ইসলামী ব্যক্তিত্বরা অতিক্রান্ত হয়েছেন, তাদের জীবন থেকে আমরা আমাদের জীবনের পাথেয়গুলো নেব। আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। তারা যেরকম তাদের জীবনকে পরিমার্জিত করেছেন, সুন্দর করেছেন, এই আমরাও যেন এই মহামারী থেকে শিক্ষা গ্রহণ করে, যেমন সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করে, তাউনে আমওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে সুন্দর করেছেন, তারা ডানে বামে কোনো দিকে যান নাই, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরেছেন। আমরাও আমাদের এই বর্তমানে যেই মহামারী করোনা ভাইরাস আমাদেরকে আক্রান্ত করেছে, এখান থেকে যদি নিষ্কৃতি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওই সাহাবায়ে কেরাম বা সে সময়কার তাবেঈনরা, মিন কিবারিত তাবেঈন যারা, বড় বড় তাবেঈ যারা ছিলেন, তারা যেরকম কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে ডেকেছিলেন, সেদিকেই আমাদেরকে যেতে হবে, সেগুলোকেই আমাদের আঁকড়িয়ে ধরতে হবে, নচেত আমাদের উপায় নেই। আমরা একদিন ধ্বংস হয়ে যাব, আমাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করবে। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি কাফিরদের জন্য রেখেছেন, মুনাফিকদের জন্য রেখেছেন, এবং আল্লাহর নিয়ামতের যারা নাশুকরি করছে, অকৃতজ্ঞ হচ্ছে, তাদের জন্য যে আযাব এবং গজব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেগুলোর মেস্তাক আমরা হয়ে যাব, সেগুলোতে আমরা আক্রান্ত হয়ে যাব। এ কারণে আসুন সবাই মিলে সেই কোরআনের দিকে ধাবিত হই, আমরা সবাই মিলে কোরআন আঁকড়িয়ে ধরি। আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, দেশীয় এবং বিদেশীয়, সবার কাছেও এই ধরনের আবেদন করছি যে আসুন সবাই মিলে আল্লাহর দিকে যাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার জন্য, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা ইবাদত ছেড়ে দিয়ে আমরা নিজের মন গড়া সব কিছুর দিকে দৌড়াচ্ছি। এই কারণেই আল্লাহর পক্ষ থেকে এই ধরনের আযাব এবং গজবগুলো নাজিল হচ্ছে। অতএব আযাব এবং গজব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একমাত্র পন্থা হচ্ছে আমরা আল্লাহর দিকে ঝুঁকে পড়ব। আল্লাহকে পেতে যদি পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের কাছ থেকে সেই আযাব এবং গজব উঠিয়ে নেবেন। আল্লাহর রাসূলের সাথে ওয়াদা করেছেন যে বড় আযাব দিবেন না। কিন্তু আমরা যদি সেই আযাবের মুস্তাহিক হয়ে যাই, আমরা যদি আযাবের যোগ্য হয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের উপরে আযাব আর গজব আসবে। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পানিতে হোক আর ডাঙ্গায় হোক, যেখানেই আমাদের বিপদ মুসিবত যা আসছে, এগুলো সব আমাদেরই হাতের কামাই, আমরা নিজেরাই কামাই করে নিয়ে আসতেছি। আল্লাহ পাক চাচ্ছেন তার এই প্রিয় বান্দাদেরকে সুন্দরভাবে তারা থাকুক, কিন্তু তারা সুন্দরভাবে থাকতে চাচ্ছে না, তারাই আল্লাহর বিরোধিতা করে তারা আযাবকে ডেকে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আযাব এবং গজব থেকে দূরে রাখুক, এই তৌফিক কামনা করে মাহে রমজানের এই শুভক্ষণে আল্লাহ পাক যেন আমাদের সবার
সিয়াম সাধনা গ্রহণ করেন, সিয়াম সাধনা কবুল করেন, আমাদের দান খেরাতগুলোকে কবুল করে আমাদেরকে মহামারী থেকে নিষ্কৃতি দেন, সেই তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।